2017 সাল এমবাপ্পে প্রায় এসেই পড়েছিলেন রিয়াল মাদ্রিদে, কিন্তু এলেন না। এরপর এক এক করে পেরিয়েছে সিজনের পর সিজন, কিন্তু এমবাপ্পের আর মাদ্রিদে আসা হয় না। অবশেষে 2024 সালে এমবাপ্পে এলেন রিয়াল মাদ্রিদে। দিকে দিকে সবাই যার পর নাই খুশি, আরেকবার গ্যালাকটিকো দল গড়ার আনন্দে মাতোয়ারা রিয়াল মাদ্রিদ। কিন্তু অভিষেকের পর থেকে এমবাপ্পের যে পারফরমেন্স, তাতে খুশি আর হওয়া হয় না মাদ্রিদের। চ্যাম্পিয়ন্স লিগে চলতি সিজনে মাত্র একটি গোল করেছেন ফরাসি তারকা। ম্যাচ প্রতি গোল 0.2টি। গত সিজনে ম্যাচ প্রতি 0.7টি করে মোট 8টি গোল করেছিলেন তিনি। ম্যাচ প্রতি বলে টাচ করেছেন 34.2 বার। এর আগের সিজনে যা ছিল 50.3 বার। কি পাস দিচ্ছেন গড়ে 1.4টি, গত সিজনে দিয়েছিলেন 2.2টি করে। অন টার্গেট শটের হারও কমেছে। 23-24 সিজনে পিএসজির হয়েছিল 2.3টি, যা এখন 2টি। এক্সপেক্টেড গোল রেশিও এই সিজনে 3.51, যা গত সিজনে ছিল 8.16। অর্থাৎ কোয়ালিটি শট নিয়ে গোল আদায় করার সম্ভাবনা অর্ধেক হয়ে গেছে এই সিজনে। অর্থাৎ অ্যাটাকিং অ্যাট্রিবিউটসের দৃশ্যমান অবনতি সবার চোখের সামনেই। তবে এত কিছুর মাঝে উন্নতি হয়েছে ম্যাচ প্রতি পজিশন লুজে। 23-24 সিজনে যা ছিল 13.4টি, তা এখন 10.4টি। সংখ্যার হিসেবে প্রায় 3টি কমলেও আদতে বেড়েছে বিপদ, কারণ পিএসজির খেলার ধরন আর রিয়াল মাদ্রিদের খেলার ধরনে মোটা দাগে রয়েছে বিস্তর ফারাক। কাউন্টার অ্যাটাকে অপেক্ষাকৃত বেশি নির্ভরশীল রিয়াল মাদ্রিদ, তাই এখানে বল লুজ করা মানেই ঝামেলা, কারণ এই সময় রেস্ট ডিফেন্স থাকে নড়বড়ে, তাই ডিসিশন মেকিংয়ে হতে হয় একেবারে পোক্ত। কিন্তু এমবাপ্পে এমন জায়গায় বল লুজ করছেন যে কাউন্টার অ্যাটাক করতে এসে তার দলই কাউন্টার অ্যাটাকের মধ্যে পড়ে যাচ্ছে। এই যে বলটা তিনি লুজ করেছেন, এখান থেকে পেনাল্টি কনসিড করে বসেছিল রিয়াল মাদ্রিদ। এমবাপ্পের ডিসিশন মেকিংয়েও দেখা যাচ্ছে সমস্যা। একে তো ব্রাহিম দিয়াজকে খেলানো হচ্ছিল নাম্বার 9 পজিশনে। তার কাছ থেকে আপনি আশা করতে পারেন না যে সবসময় তিনি রান মেক করবেন, তবে তিনি যখন রানটা মেক করছেন তখন এমবাপ্পে খুঁজে নিতে পারছেন না তাকে। এই ঘটনাটাই আবার দেখুন, এমবাপ্পে বলটা কোথায় দিলেন। এছাড়া এমবাপ্পের সাথে মাদ্রিদের বাকি খেলোয়াড়দের সিনক্রোনাইজেশন এখনও সেভাবে হয়ে ওঠেনি। এজন্য ট্রেনিং সেশনে আরও মনোযোগী হতে হবে এমবাপ্পেকে। এখানে যে মুভটা মাদ্রিদ করেছে সেটা আরও ভালো হতে পারত। এছাড়া এমবাপ্পের জন্য মাদ্রিদের খেলার যে বেসিক প্রিন্সিপাল, সেটা বিঘ্ন ঘটছে। এমবাপ্পে ড্রিবলিং অ্যাটেম্প্ট করতে যে মাদ্রিদের কাউন্টার অ্যাটাককে বিনষ্ট করে ফেলছেন। বল হারাচ্ছে নিজেদের হাফে কিংবা মাঝ মাঠে, যেখান থেকে অপোনেন্টের আক্রমণ করা সহজ। তাছাড়া যে মোমেন্টে পেনাল্টি মিস করেছেন, সেটা গোল হলে ম্যাচের মোমেন্টাম শিফট হতে পারত মাদ্রিদের দিকে। এমনকি লা লিগার ম্যাচগুলোতেও এমবাপ্পে ঢুকছেন। এক্সপেক্টেড গোল রেশিও এই সিজনে তার 8.92, যা গত সিজনে ছিল 20.96, অর্থাৎ 2.5 গুণ কমেছে গোল পাওয়ার হার। ম্যাচ প্রতি গোল কমেছে গড়ে 0.3টি করে। পজিশনও হারাচ্ছেন বেশি। তবে মাদ্রিদে আসলে সেটেল হতে একটু সময় বোধহয় সবারই লাগে। ভিনিসিয়াসেরও লেগেছিল, সবাই তো আর রোনালদো নন। তবে এই ম্যাচটা ছিল এমবাপ্পে রিয়ালের জার্সিতে নিজের জাত চেনানোর, কিংবদন্তি হয়ে ওঠার। কারণ মাদ্রিদে খেলেন তো অনেকেই, কিন্তু কিংবদন্তি হন তারাই যারা প্রয়োজনের দিনে জ্বলে ওঠেন। তাই আঞ্চলিকের ভাষায় আপাতত এমবাপ্পেকে সময় দেওয়াই শ্রেয়। পারভেজ ইমাম, অন ফিল্ড।